যুক্তরাষ্ট্রের বিপদ যেন কাটছেই না। ইরানের পর এবার মার্কিন বাহিনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ওয়াশিংটনের অন্যতম প্রতিদ্বন্দ্বী মস্কো। সম্প্রতি এক গোপন প্রতিবেদনে এমন ভয়ঙ্কর আশঙ্কার কথাই মূল্যায়ন করেছেন মার্কিন গোয়েন্দারা। বলা হচ্ছে, খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের শক্তি পরীক্ষার যুদ্ধে অবতীর্ণ হতে পারেন ট্রাম্পের প্রিয় বন্ধু পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো একটি মিত্র দেশে সীমিত আক্রমণ চালাতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত ন্যাটোর সংকল্প পরীক্ষা করার চেষ্টা করতে পারেন তিনি। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে রাশিয়ার সম্ভাব্য উত্তেজনার বেশ কয়েকটি দৃশ্যপট তুলে ধরা হয়েছে। সূত্রগুলো জানায়, এর মধ্যে সাইবার আক্রমণ থেকে শুরু করে ছোট আকারের অনুপ্রবেশও রয়েছে, যার উদ্দেশ্য হল ন্যাটোর ঐক্য এবং এর আর্টিকেল 5-এর প্রতি প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করা। তবে পুতিনের এই সম্ভাব্য পদক্ষেপগুলো এমনভাবে করা হতে পারে যা সরাসরি কোনো সামরিক প্রতিক্রিয়া বা জোটগত জবাবের সীমা পার করবে না। পুতিন কিভাবে এবং কখন এটি করতে পারেন তা এখনও একটি খোলা প্রশ্ন রয়ে গেছে। একটি সূত্র জানিয়েছে, তিনি বাল্টিক রাষ্ট্রসমূহ বা পোল্যান্ডকে লক্ষ্য করে কোনো না কোনোভাবে উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কিন এবং ন্যাটোর কর্মকর্তারা মনে করেন, পুতিন যদি ইউক্রেন যুদ্ধের এমন কোনো সম্মানজনক সমাপ্তি না পান, তবে তিনি ন্যাটোর বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিতে পারেন। পুতিনের পরবর্তী পদক্ষেপ বেছে নেয়ার এই সুযোগ এখন থেকে আগামী কয়েক বছরের মধ্যে ঘটতে পারে। গত কয়েক বছরে রাশিয়ার ন্যাটোর ভূখণ্ডে অনধিকার প্রবেশের অসংখ্য ঘটনা ঘটেছে। গত মে মাসে রোমানিয়ার একটি বহুতল আবাসিক ভবনে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে। এছাড়া গত সেপ্টেম্বরে ইউক্রেনে হামলার সময় ন্যাটোর যুদ্ধবিমানগুলো পুলিশ আকাশসীমা লঙ্ঘনকারী একাধিক রুশ ড্রোন গুলি করে নামিয়েছিল। ঠিক এই সপ্তাহে বুধবার রাতে জার্মানির একটি বিমানবন্দরে আবিষ্কৃত একটি বিস্ফোরক বোঝাই ড্রোন রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা ছিল। ন্যাটোর একজন সিনিয়র সামরিক মুখপাত্র মার্টিন ওডোনেল জানান, ন্যাটো সবসময় যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ে ভাবছে এবং প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও রক্ষা করতে প্রস্তুত, যা ক্রমাগত প্রদর্শন করে যাচ্ছে।